আমি খেজুর কুল দিয়ে ভিডিও বানাবো, তার জন্য আমি দেখো খেজুর কুল দিয়ে ভালোভাবে সেজে নিলাম। তারপরেই দেখো দরজায় কে টোকা নিচ্ছে। আমি কি এই অবস্থায় বাইরে যেতে পারবো? তোমরাই বলো, আমাকে এগুলো এখন খুলতে হবে, তারপর খুলে আবার সেজে ভিডিও বানাতে হবে। ধ্যাত, ভালোই লাগে না। কে বাইরে টোকা দিচ্ছে, আমি গিয়ে দেখি একবার, সব সাজ আমাকে আবার খুলতে হলো। সে যাই হোক, যে দেখি কে এলো। আচ্ছা, বাইরে গিয়ে আমি দেখলাম যে দাদাভাই দরজায় নাড়া দিয়ে চলে গেছে। কেন গেছে সেটা তোমরা দেখো। দাদাভাই আবার খেজুর ডালা আনতে গেছে, বলছে ওখানে খেজুর ডালাগুলো লোকে নিয়ে চলে যাবে, তার জন্য আবার আনতে গেছে। দেখো দাদাভাই আবার খেজুর ডালাগুলো নিয়ে এসছে। এগুলো যেহেতু প্রত্যেকদিন কুল পেকে পেকে পড়েছে, আমরা আগে খেয়েছি, তার জন্য অনেকটা কমে গেছে। যে যাই হোক, যেগুলো আছে সেগুলোকে পাকানোর ব্যবস্থা আমরা করব, তার জন্য আজকে ওগুলাকে আবার আমি রোদে দিয়ে দেবো। তারপরে আবার আমি খেজুর কুল দিয়ে সেজে নিলাম, ঠিক আছে, ভিডিওটি বানানোর জন্য। তোমরা দেখো এরপরে আমি কি ভিডিও বানালাম এখানে দেখতে পাবে। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, মন রে খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, ওই খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, মন রে খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। আমি আমার ভিডিও রেডি করে নিলাম। তারপরে সকালের খাবার তৈরি করতে হবে, চান করে তারপরে দুপুরের রান্নায় আমি চলে গেলাম, ঠিক আছে। তারপরে দুপুরে রান্না করে আমরা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েছিলাম। তারপরে বিকেলে ঘুম থেকে উঠে যখন দেখি সব ফুল পেকে গেছে, সে যাই হোক, কিন্তু এতগুলো ফুল কী করবো আমরা, নষ্ট হবে কেন, তার জন্য পাশে যারা আছে ছোটো বাচ্চারা তাদেরকে ডেকে কিছু ফুল দিয়ে দিলাম আমরা। দেখো ফুলগুলো আর বেশি নেই, এই কটা আছে, এগুলোও মনে হয় সন্ধ্যার মধ্যে পেকে যাবে, নয়তো কালকে সকালে উঠে দেখবো যে সবগুলো পেকে গেছে। তার জন্য আমি কিছু কিছু ফুল আধা পাকাগুলোও ছাড়িয়ে রাখলাম আগে থেকেই, ডালটাই যেন আর কিছু ফুল বেশি থাকলো না। আর গাছগুলো সব কিন্তু কেটে দিয়েছে, যা খেজুর গাছ ছিল সবগুলো কেটে দিয়েছে। আর পরের বছর কিন্তু এখানে কুল পাবো কিনা ঠিক নেই। সে যাই হোক, এবছর কুল খেয়ে নিলাম। এবং দেখো কতগুলো কুল আমার জমা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কাদের কাদের কুল এভাবে এবছর খাচ্ছ জানাও প্লিজ। আমাদের দেখো এই কুলগুলো হয়েছে, কুলগুলো কিন্তু খুবই মিষ্টি, ঠিক আছে, কুলগুলো কিন্তু ভালোই মিষ্টি। যাই হোক, গাছগুলো কেটে দিয়েছে, খারাপ লাগছে, কিছু করার নেই, কারণ গাছগুলো রাস্তার মধ্যে ছিল, রাস্তার মধ্যে থাকার জন্য গাছগুলোকে কেটে দিতে হলো। এরপরে ওই রাস্তা কিন্তু আমাদের ভালোভাবে একটা ঢালাই রাস্তা হবে, তার জন্য গাছগুলো কেটে বনগুলো পরিষ্কার করে দিয়েছে। তার জন্য বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখো কতগুলো ফুল আমি রেডি করে নিলাম, আরও ফুল আছে, পটপট করে কুড়িয়ে নেই, তারপরে আরও আমার বিকেলের কাজ আছে, সেগুলোকে আমাকে সারতে হবে, তার জন্য আমি ফুলগুলো কুড়িয়ে রেখে দেবো এখন। তারপরে বাচ্চাগুলোকে ডেকে এগুলোকে দেবো। যে যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। কতগুলো ফুল হয়ে গেছে দেখো, অনেকগুলো ফুল হয়ে গেছে। চলে আসো তোমরা সবাই আমাদের বাড়িতে কুল খাবে, তো চলে আসো, টাটা।